উত্তরবঙ্গ পৌরসভার প্রত্যন্ত মানুষ, সাধারণ নাগরিক মানুষ, আমরা তাদের কাছে অনুরোধ জানাই যে আজকে আমরা কেনই আন্দোলন শুরু করেছি, কেন আমরা এই পৌরসভা গেটের সামনে আন্দোলন করছি। কারণ আমাদের ভোট ফেলায় আমাদের মাইনে হয় না। আপনারা হয়তো ভাবছেন যে আমরা পরিষেবা বন্ধ করে কেন আন্দোলন করছি। আপনাদের উদ্দেশ্যে বলি, যদি আমাদের সংসার না চলে, যদি আমাদের খাওয়া না হয়, যদি আমাদের সঠিকভাবে মাইনা হয়, তাহলে আমরা কাজ করে কি করবো আপনারাই বলুন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তর দমদম পৌরসভার একেবারে সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত কর্মী রয়েছেন যারা কালকের থেকে অনশনে বসেছেন, যারা কর্মবিরতিতে রয়েছেন। এইখানে সমস্ত অস্থায়ী কর্মী যারা রয়েছেন তাদের দাবি এখানে তারা লিখে গেটে টাঙিয়ে দিয়েছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রতি মাসে মাইনে দিতে দেরি হচ্ছে, এখানে পৌরসভার অস্থায়ী কর্মীদের সময় মতন বেতন দেওয়া হচ্ছে না, এই অভিযোগ ছিল তাদের দীর্ঘদিনের। আর সেই অভিযোগ কার্যত এই মুহূর্তে প্রতিবাদের চেহারা নিয়েছে। এখানে প্রচুর কর্মীরা রয়েছেন যারা দীর্ঘদিন হয়ে গেল মাইনে পাচ্ছেন না। দাদা একটু বলুন। আমাদের মাইনা বিগত 3 বছর ধরে দুবার করে দিচ্ছে। আমরা সাধারণ অল্পটুকু মাইনা পাই, সেই মাইনা থেকে আমাদের সংসার চলে না। বিগত 3 বছর ধরে আমাদেরকে দুবার করে মাইনা দেওয়া হচ্ছে। প্লাস আমাদের যে দাবি যে মাইনা আমাদের 5 তারিখের মধ্যে দিতে হবে, এবং আমাদের যে দাবি বিগত 5 থেকে 6 বছরের মধ্যে থেকে আমাদের মাইনে বৃদ্ধি হচ্ছে না, অথচ আমরা কত পরিশ্রম করে কাজ করছি। উত্তর দমদমটাকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরকে এমন ভাবে তারা বলে যে তোমরা নাহলে পৌরসভা চলে না, মানে এমন ভাবে আমাদেরকে উদ্দীপিত করে যে কথায় একদম আমাদেরকে গাছে তুলে দেয়, অথচ যে সঠিক বেতন সে বেতনটা আমরা পাই না। বছরে বলছেন দুবার মাইনে হয়, সারা বছরে না, মাসে। আচ্ছা, মাসে মানে এক মাসের মাইনেটা আপনাদের ভাগে ভাগে মাইনে বাড়েনি 6 বছর ধরে মাইনে বাড়েনি। 6 বছর প্রতি মাসে 20 তারিখে মাইনে হয়। এতে কি সংসার চলে? এতে গরিব মানুষ 8,000 টাকা 9,000 টাকা মাইনে, এতে কি সংসার চলে? 6 বছর ধরে মাইনে বাড়েনি। 6 বছর পৌর প্রধান একদম জঘন্য। এরকম পৌর প্রধান মনে হয় ভারতবর্ষে নেই। 6 বছর ধরে মাইনে পাইনি। 6 বছর ধরে 6 বছর বিশৃঙ্খলা। আগামী দিনে পৌর প্রধান ছিল 2019-এ, সেও 1 নম্বর মূর্খ পৌর প্রধান। জীবনে আমাদের নিয়ে ভাবেনি। এই যে পুরোনো এত কর্মচারী আমাদের 4 লাখ টাকা 5 লাখ টাকা করে দিয়েছে, জমা ঘুষ দিয়ে সাদা চাকরি করেছে। আর সুইচ বোর্ড চলে, ওনাকেও চাই, ওরা চলে যেতে হবে। ইডি সিবিআই বাড়ি যাক। আমার একটা বক্তব্য আছে। কথা হচ্ছে আমরা অনেক দিন ধরে এরকম ভাবেই সব অস্থায়ী কর্মী, আমাদের নিয়ে কেউ ভাবছেও না, আমরা মানাও পাচ্ছি না। এখন আমাদের বিধায়ক সাহেব যদি আমাদের একটু সুরক্ষা করে আসছে, এখন ওনাকে আমরা সবসময় অনুরোধ করবো যাতে বিধায়ক কি আপনাদের সঙ্গে দেখা করেছে। কিন্তু সময় দিয়ে কিন্তু দেখা যাচ্ছে না। আমাদের কাজ বিধায়ক এখন এসে পৌঁছায়নি। আজও আমরা উত্তর দমদমের আপনাদের বিধায়ক হচ্ছেন সৌরভ সিকদার, তিনি আপনাদের সময় দিয়ে দেখা করছেন না। আমরা ওয়ার্ডে কাজের মধ্যে পড়েছি, তার সাথে আমরা দেখাও করতে পারিনি, কাজের চাপে। আচ্ছা আচ্ছা, আশ্বাস দিয়েছেন তিনি আসবেন, আশ্বাস দিয়েছেন আগামী দিন আসবেন, আশ্বাস দিয়েছে উনি আসবেন। পৌরসভার যিনি চেয়ারম্যান তিনি কি এসেছিলেন? উনি দেখাই করছে না। আজকে 23 তারিখ হয়ে গেল, এখনো অর্ধেক মাইনে এখনো অর্ধেক মাইনে একজন করে বলুন, একজন করে এখনো অর্ধেক মাইনে এখনো। আজকে 23 তারিখ হয়ে গেল, অনেকে তো সংসার চলে, অনেকে তো পেট চলে, অনেকে নয় সকলেরই এই টাকা দিয়ে সংসার চলে। এখনো 23 তারিখ হয়ে গেল, অর্ধেক মাইনে দিয়েছে। 6 বছর ধরে মাইনে বাড়েনি। 6% যেটা সুবোধ চক্রবর্তী বাড়িয়ে দিয়েছিল সেটা উনি বন্ধ করে দিয়েছে। ওতেও কিছু হয় না। আপনাদের এই মুহূর্তে কি দাবি আছে? আমাদের মাইনে বাড়াতে হবে, আর প্রতি মাসে 5 তারিখ বেতন দিতে হবে। প্রতি মাসে। উনি কি আপনাদের সঙ্গে বলেছেন, চেয়ারম্যান কি বলেছেন যে আপনাদের সঙ্গে? চেয়ারম্যান আমাদের সঙ্গে দেখাই করেনি। আচ্ছা, উনি কি দেখা করবেন আশ্বাস দিয়েছেন? কিছু কোনো আশ্বাসই দেয়নি। বলেছিলেন কালকে 11:30-11টার মধ্যে আসবে, কিন্তু উনি আসতে পারেনি, আসেননি। আর কোনো আশ্বাসও দেয়নি। আমাদের মূলত 3খানা দাবি: সমকাজে সমবেতন, প্রতি মাসের টাকা মাইনা 5 তারিখের মধ্যে যেন দিয়ে দেয়, আর 3 নম্বর হচ্ছে আমাদের ইএসআই যে টাকাটা জমিয়েছি সেই টাকাটা যেন সম্পূর্ণভাবে আমাদের খাতে দেওয়া হয়, আর আমাদের সামাজিক সুরক্ষা ইএসআই বা
আপনার রিটায়ারমেন্টে 3 লাখ বা 5 লাখ যেটা দেওয়া উচিত সরকারের, বিভিন্ন সরকার বা সুপ্রিম কোর্টের অর্ডার সেইভাবে করা হোক, এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। আর ওই 6%, 6%, 5% আমাদের হিসেবের মধ্যে যেতে চাই না। অনেক হয়েছে, আর না সুপ্রিম কোর্টের অর্ডার বিভিন্ন রাজ্য সরকার যেটা দিয়েছে সমকাজে সমবেতন, আমরা সেটারই দাবি করছি। আর প্রতি মাসের যে টাকা সেটা 5 তারিখের মধ্যে দেওয়া হোক। আর স্থায়ীকরণের যে বিষয়টা রয়েছে, যে নিয়ম অনুযায়ী যেরকম ভাবে হয় 10 বছর মিনিমাম অস্থায়ী যেসব কর্মীরা রয়েছে 10 বছর যারা চাকরি করেছে, আস্তে আস্তে ধাপে ধাপে সিনিয়রিটি বেসিসে তাদেরকে পার্মানেন্ট করা হোক, এটাই আমাদের দাবি ছিল। এখনো পর্যন্ত বিধায়ক মহাশয় কথা বলেছেন, নিমতা থানার বড়বাবু কথা বলেছেন, আমাদের এক্সিকিউটিভ অফিসার কথা বলেছেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত চেয়ারম্যানের সঠিক সদুত্তর পেলাম না। উনি যদি এখনো আসতেন, আমাদের সঙ্গে বসার কথা ভাবতেন বা বলতেন, আমরা অবশ্যই আমরা তৈরি রয়েছি তার সঙ্গে কথা বলার জন্য। আপনারা বিধায়কের মাধ্যম দিয়ে কি চেয়ারম্যানের সঙ্গে দেখা করার আমরা কথা ভাবছেন? বলেছিলাম, কিন্তু তিনি আসেননি। বিধায়ক এখন এই মুহূর্তে যতটুকু জানি আমরা, তিনি হয়তো বাইরে রয়েছেন। তিনি যেদিনকে আসবেন হয়তো তার সঙ্গে হয়তো চেয়ারম্যান স্যার আসবেন। আচ্ছা, আর কিছু পৌর হসপিটালে যে একটা হসপিটাল আছে, সেখানে যা আরএমও কাজ করে, তাদের মাইনাটা হচ্ছে না। অলরেডি আমাদের পৌরসভা স্টাফ হিসাবে আমরা যারা কাজ করি, সেই মাইনাও ঠিক মতন হচ্ছে না। তাহলে কি আপনারা এই পৌরসভায় দুর্নীতির আশঙ্কা করছেন? পৌরসভায় যে সাধারণ কর্মী যেভাবে কাজ করে, পৌরসভা সাধারণ কর্মী যেভাবে কাজ করে, আর ওরা আমাদের বলে কি যে মানে কাউন্সিলর বলে যে না পারলে ছেড়ে দাও। আমরা এদিকে পরিশ্রম করে যাচ্ছি, আমাদের বলছি ঠিক মতো মাইনে হয় না, আমরা যদি বলতে যাই আমাদের বলে না পারলে ছেড়ে দাও। এটা কোন ধরনের কথা? আমাদের তো পেটে খিদে আছে, আমাদের বউ আছে, আমাদের উপরে চলে। হ্যাঁ, আমাদের সেই পৌরসভার মানে যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান আমাদের চিন্তাই করে না আমাদের জন্য তারা ওনারা চিন্তাই করে না। শুধু এক্স যে ছিলেন, বিধায়ক ছিলেন, যে উনি তো অর্থমন্ত্রী ছিলেন, আমাদের জন্য তো করতে পারতো, কিচ্ছু করেনি আমাদের জন্য। আজকে উনি কিচ্ছু করতে করেনি। কেন করেননি? আজকে যদি ভোট চাইতো, কি হিসাবে চাইতো? আজকে আপনাদের এই আন্দোলন কতদিন ধরে চলবে? আজ আন্দোলন আমাদের যতদিন সমস্যা আছে, আমাদের খিদে মেটাবে, তাহলে আমাদের চাইলে কিচ্ছু হবে না। আমাদের আন্দোলন চলতে থাকবে। আমাদের দাবি হলো মাইনা বাড়াতে হবে। আমাদের দাবি হলো মাইনা বাড়াতে হবে। এটা হচ্ছে কথা। আমাদের এই 12,000 টাকা মাইনা আমাদের চলে না। আমাদের মাইনা নিম্নপক্ষে 700 থেকে 800 টাকা মাইনা করতে হবে। এই মুহূর্তে আপনারা দেখলেন এখানে যারা কর্মী রয়েছেন তারা কিভাবে একেবারে তারা তাদের যে সমস্ত অভিযোগগুলো সেগুলো সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরছেন। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তারা পৌঁছে দিতে চাইছেন চেয়ারম্যানের কাছে। এখনো পর্যন্ত চেয়ারম্যান এসে দেখা করেননি। তারা বলছেন এখানে দুর্নীতির অভিযোগ রয়েছে। ক্যামেরায় সন্তুর সঙ্গে পৌরসভা উত্তর।